বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা আবারও চেঞ্জিং সেন্টেন্সের একটি ক্লাস নিয়ে এসেছি। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় আসা যে চেঞ্জিং সেন্টেন্স পার্টটুকু আছে সেই অংশটুকু আজকে আমরা সলভ করব। তো আমরা আজকে কিভাবে সহজে সলভ করা যায় সেই বিষয়টা দেখব। স্টুডেন্টের কাছে সহজে তুলে ধরার চেষ্টা করব। যারা স্টুডেন্ট আছে বা যারা যে কোনোভাবে শিখতে চান প্রত্যেকেই যেন যখন ক্লাসটা হয় তখন সাথে সাথে একটু খাতা কলম কাগজ নিয়ে বসলে অনেক বেশি বেনিফিটেড হবেন। তো আমরা আজকে কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আর রিকোয়েস্ট থাকবে যে এরকম আরও বেশি ক্লাস পাওয়ার জন্য বা আমরা যে কষ্ট করে ক্লাস দেই সেজন্য যাতে আমরা আরেকটু বেশি উৎসাহিত হই সেজন্য লাইক কমেন্টস এবং সর্বশেষ সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। তো আজকে আমরা সময় নষ্ট না করে শুরু করি। আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য স্টুডেন্ট ইজ নোন টু মি। এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তো আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েস আমরা জানি যে প্যাসিভ ভয়েসে যে অংশটুকু দেয়া আছে সেই অংশটুকু, যেমন এই যে এখানে মি দেয়া আছে, এটা তো হবে না, এই অংশটুকু বাদ যাবে। আমরা এটাকে রেড মার্ক করে দিই যে এই অংশটুকু বাদ, অ্যাক্টিভ ভয়েসে এটা হয় না। আর এখানে এমিজার একটা বিভাগ বাদ যাবে, মেজার বাদ যাবে। তো আমরা এখানে এই মিটাকে শুরুতে নিয়ে আসতে হবে। তখন শুরুতে আসলে মি সাবজেক্ট রূপ লাভ করবে, মানে মিটা হয়ে যাবে আই। সাবজেক্ট রূপ চলে আসলো। এবার মেজার এটা যখন আমরা বাদ দিয়ে দেবো তখন এই যে এখানে আছে প্যাসিভ ভয়েসে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়ে থাকে, ভার্বের 3 নাম্বার, এটা 1 নাম্বার হয়ে যাবে, মানে মূল ভাব। সবসময় যে মূল ভার্ব হবে এমন না, এমিজার থাকলে এমিজার বাদ দিলে মূল ভার্ব হবে, আর ওয়াজ ওয়ার যদি বাদ দেওয়া হয় তাহলে ফার্স্ট ফর্ম হয়ে যাবে। আমাদেরটা এমিজার ছিল, এই জন্য এটা প্রেজেন্ট ফর্ম। তো আই নো, এবার আমরা এই শুরুতে যেই অংশটুকু আছে এটাকে আমরা শেষে নিয়ে যাব। তো আই নো দ্য স্টুডেন্ট, এটা মাঝখানে চলে আসাতে স্মল লেটার হবে, এখানে ফুল স্টপ। তো আমাদের এই অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। এই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। শি গেভ মি অ্যান ইন্টারেস্টিং বুক, এটা প্যাসিভ ভয়েস করতে হবে। আগেরটা অ্যাক্টিভ ভয়েস ছিল, এবার প্যাসিভ ভয়েস। তো আগের কাজটার উল্টা হবে এখানে আমাদের। এখানে অবশ্য শি গেভ মি অ্যান ইন্টারেস্টিং বুক, এখানে আমাদের দুইটা অবজেক্ট, এই মি একটা অবজেক্ট আর হচ্ছে এই যে অ্যান ইন্টারেস্টিং বুক এটা একটা অবজেক্ট। তো আমাদের অবজেক্টগুলা যে কোনো একটা ধরে আমরা কাজ করতে পারি। তো আমি প্রথম মিটাকে ধরে কাজ করি, তাহলে শুরুতে আসলে আই হয়ে গেল, মানে সাবজেক্ট রূপটা লাভ করলো মেয়ের। এবার এই যেহেতু এই ভার্বটা মূলত ফার্স্ট ফর্ম গিভ গেভ, তাহলে আমরা এখানে ওয়াজ থেকে একটা বসাতে হবে। যেহেতু এটা ফার্স্ট টেন্স, আইয়ের সাথে ওয়াজ বসবে, তারপর প্যাসিভ ভয়েসে এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে গিভ গেভ গিভেন। তাহলে এটা হচ্ছে গিভেন, গিভেন। তারপর হচ্ছে এই যে অংশটা আছে যেটা আরেকটা অবজেক্ট ছিল, এই অবজেক্টটা এখানে থেকে যাবে। আই ওয়াজ গিভেন অ্যান ইন্টারেস্টিং বুক। তারপর প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে বাই দিতে হবে, বাই। এবার এখানে ছিল শি, এই শি এর অবজেক্ট হচ্ছে হার। তো এটা আমাদের একটা প্যাসিভ ভয়েস হয়ে গেল। সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট, এভাবে। তারপর এক্সট্রা একটা বিভাব আনতে হবে টেন্স অনুসারে, বারবে 3 নাম্বার হয়ে গেল। তো আমরা ইচ্ছা করলে ইন্টারেস্টিং বুকটাকে ধরেও কাজ করতে পারতাম, তাহলে এন ইন্টারেস্টিং বুক এটা আসতো শুরুতে। তাহলে আর এই যে ওয়াজ এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল এটা একই রকম, কারণ এটাও থার্ড পারসন সিঙ্গুলার। তো ওয়াজ হবে ফার্স্ট টেন্স, যেহেতু ওয়াজ ভার্বের 3 নাম্বার আছে। আর এখানে এই যে মি যে ছিল, এই মিটা এখানে থেকে যাবে। যেহেতু আমি বুকটাকে এই অবজেক্টটাকে নিয়ে গেছি সাবজেক্ট হিসাবে, তাহলে মিটা নেওয়া যাবে না, তখন মিটা এখানে থাকবে। তারপর হচ্ছে কি বাই, বাই শি থাকলে হার, আগের মতোই এই যে
বাই হার, এটা আমরা লিখে দিই। তাহলে এটাকে দুইভাবে করা যায়। আমি এটাকে এভাবে দিয়ে দিলাম। এবার আমাদের এটাকে দুইভাবে করা যায়। প্রথমত হচ্ছে এটাকে ধরেও সাবজেক্ট করা যায়, এটাকে ধরেও সাবজেক্ট করা যায়। তো আমরা যদি মিটাকে ধরি তাহলে আই হবে সাবজেক্ট, আর এটা তখন থেকে যাবে এই অংশটা। আর যদি এই অংশটাকে সাবজেক্ট ধরি তাহলে মি থেকে যাবে। এবার আমরা পজিটিভ ডিগ্রি করতে হবে। যশোর ইজ ওল্ডার দেন মাগুরা। পজিটিভ ডিগ্রি করতে হবে, এটা মূলত ডিগ্রির থার্ড রুল। ডিগ্রির আমাদের একটা ইয়ে আছে, হোম টিউটরের একটা ভিডিও আছে, দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে থার্ড রুল। আমরা বলবো যে এটা থার্ড রুল, কারণ এখানে অনলি দেন দেয়া আছে। আমরা বুঝবো কীভাবে? এই যে শুধু এখানে দেন দেয়া আছে। যে সেন্টেন্সগুলোতে শুধু দেন দেয়া থাকে মানে এটা যে থার্ড রুলে শুধুমাত্র পজিটিভ আর কম্পারেটিভে হয়, এখানে সুপারলেটিভ হয় না। তো এই ক্ষেত্রে আমাদের হয় কি, এই যে শেষেরটাকে শুরুতে নিয়ে আসতে হয়। এটাকে আমরা শুরুতে নিয়ে আসলাম, মাগুরা। মাগুরার পরে টেন্স অনুসারে ভাব দিতে হবে। এখানে ইজ আছে, মাগুরার সাথেও ইজ বসবে। তো মাগুরা ইজ। এবার হচ্ছে কি আমাদের এই যে এটা তো মূলত সেকেন্ড ফর্ম, কম্পারেটিভ ফর্ম। তো আমাদেরকে এটার আগে যেহেতু পজিটিভ করতে যাচ্ছি, এখানে আমাদের এই দুইটার মানে এটা তো কম্পারেটিভ, এটা পজিটিভ, এর যে কোনো একটা নেগেটিভ হবে। অর্থাৎ প্রথমটা এই কম্পারেটিভ যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে পজিটিভটা অবশ্যই নেগেটিভ হবে, আর যদি কম্পারেটিভটা নেগেটিভ হয় তাহলে পজিটিভটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তো আমাদেরটা এই যেহেতু পজিটিভ ছিল মানে অ্যাফার্মেটিভ ছিল, তাহলে এটা নেগেটিভ হবে। তো আমরা এখানে নটটা লিখে নেই, নট। তারপর এবার আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাডজেক্টিভটা আছে এটা দুপাশে এস বসানো। তো আমরা এস বসালাম আর এটাকে পজিটিভ অংশে নিতে হবে। মানে এখানে দেওয়া আছে ওল্ডার, তো আমরা এটাকে এক নাম্বার নিতে হবে, মানে পজিটিভ ফর্মে ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। তো আমরা একে ওল্ডে নিয়ে গেলাম। তারপর এজের পরে এই অংশটা নিতে হবে, এই যে যশোর মানে সাবজেক্টটা। তো আমরা এটা এখানে বসিয়ে দিলাম। তো আমাদের এই এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেল। আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই। তাহলে মাগুরা ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ যশোর। এবার আমরা একটা কম্পারেটিভ ডিগ্রি করব। তো কম্পারেটিভ ডিগ্রি করার আগে এই অংশটা তাকাই, যেটা আমাদের সুপারলেটিভ দেওয়া আছে। তো সুপারলেটিভে দিয়ে দেওয়া থাকে, কম্পারেটিভ করতে গেলে শুধু দিয়ে দেওয়া যেটা থাকে সেখানে দেন এনি আদার হয়। তো একটা সুবিধা আছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার সময়, আমরা এটা পুরাটাকেই নিয়ে নিই। পুরাটা নিয়ে নিলাম। এবার আমরা দেখাবো যে আমরা কী অংশটুকু, যেমন এটা সুপারলেটিভের এই অংশটা আমরা কাজ করে রেড মার্ক দিয়ে দিই যে এটা আমাদেরকে বাদ দিয়ে দিব আমরা। তো কম্পারেটিভ ফর্ম নিতে হবে এটার, এই যে বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, গুড, বেটার, বেস্ট। তো সুপারলেটিভে বেস্ট ছিল, আমরা কম্পারেটিভে বেটার দেব। তারপর আমাদেরকে লিখতে হবে দেন এনি আদার। হ্যাঁ, যেহেতু আমরা এটাকে কম্পারেটিভ করেছি, সুপারলেটিভের অংশটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে একেবারে সহজে হয়ে গেল। ট্রুথফুলনেস ইজ বেটার দেন এনি আদার কোয়ালিটি অফ আ পারসন। এটাকে আমরা কম্পারেটিভ করে দিলাম, গুড, বেটার, বেস্ট। তাহলে এটাতে হবে দ্বিতীয়টা বেটার, আর এক্সট্রা বসবে দেন এনি আদার। আর এখানে সুপারলেটিভে যে ছিল এটা আর হবে না। এবার আমাদের এটা কমপ্লিট। একটু কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে এখানে একটা ফুল স্টপ দিতে হবে। এবার আমাদের হচ্ছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ পপুলার অ্যাজ ঢাকা। এটাকে সুপারলেটিভ করতে হবে। তো সুপারলেটিভ করার সময় আমরা এই শেষেরটাকে শুরুতে নিয়ে যাব, টেন্স অনুসারে। এই বাংলাদেশ ইজ, এই যে ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্স, ঢাকার সাথে ইজ বসবেই। এখানে যে সবসময় ইজ বসবে এটা নয়, এটা মূলত সাবজেক্ট অনুসারে হয়। যেমন আই যদি হয়ে যেত সাবজেক্ট তাহলে এম হয়ে যেত।
প্লুরাল হলে আর হতো। তো ঢাকা ইজ, এবার আসবো এটার সুপারলেটিভ, তো এটার সুপারলেটিভ ফর্ম বসবে। তো আমরা এটাকে এখানে বসানোর সুপারলেটিভে আগে দিয়ে দিতে হবে। নো আদার দ্বারা যেসব পজিটিভ আছে এগুলো সুপারলেটিভ করার সময় দিয়ে দিতে হয় আগে, তারপর এটা সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। পপুলাসের সুপারলেটিভ ফর্ম পপুলাস, মোর পপুলাস, মোস্ট পপুলাস। তার মানে হচ্ছে মোস্ট ইউজ করতে হবে এখানে, মোস্ট পপুলাস। এবার হচ্ছে কি, এই যে নো আদারের পরে যে অংশটুকু আছে এটাকে কপি করে এখানে দিয়ে দিতে হবে, তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এবার নেগেটিভ করতে হবে। মাই ফ্রেন্ড ইজ অলওয়েজ পাংচুয়াল। আমরা এটাকে নেগেটিভ করব, এটাকে একটু কপি করে নেই। তো এখন এখানে এই যে অলওয়েজ আছে, অলওয়েজের পরিবর্তে আমি এটা রেড মার্ক করি, এটাকে চেঞ্জ করতে হবে। অলওয়েজের পরিবর্তে হবে নেভার। আর এই যে পাংচুয়াল আছে, পাংচুয়ালের কালারটা অন্য একটা কালার দিই। পাংচুয়ালের ব্লু কালার দিলাম। পাংচুয়ালের পরিবর্তে লিখতে হবে লেট। তো আমাদের দুইটা চেঞ্জ, এই অলওয়েজের পরিবর্তে হচ্ছে নেভার, এটা আমরা বাদ দিয়ে দিলাম, যেই চেঞ্জটা আসলো। আর পাংচুয়ালের পরিবর্তে হচ্ছে লেট, আমরা আমাদের এটা লিখেছি। এবার আমরা ফুল স্টপ দিয়ে দিই। তারপর এটাকে আমরা আগের কালারে আনসারের কালার নিয়ে যাচ্ছি, এটাকে আমরা একটু বড় করে দিই। মাই ফ্রেন্ড ইজ নেভার লেট। হি ইজ আ গ্রেটফুল, এক্সক্লামেটরি করতে হবে। তো এক্সক্লামেটরি করার সময় এই অংশটা আগে আসবে, সাবজেক্ট এবং ভার্ব সহ পরে যাবে, এই অংশটা পরে যাবে। এবার আমরা দেখব যে আমাদের এই যে অংশটাতে এ বা এন আছে কিনা। যদি এ অথবা এন থাকে তাহলে সেখানে হোয়াট বসাতে হয়। হোয়াট এই যে অংশটা আছে অ্যাডজেক্টিভ, এই অংশটা আর এখানে দেয়া লাগবে না। হোয়াট আ ফুল হি ইজ, এটা যত মাঝখানে আসছে স্মল লেটার হয়ে যাবে। এবার এক্সক্লামেটরি, যেহেতু এক্সক্লামেটরি চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের আনসার হয়ে গেল হোয়াট আ ফুল হি ইজ, প্রথম অংশটা শেষে, শেষের অংশ শুরুতে। আর হাউ বা হোয়াট যে কোনো একটা দ্বারা বসাতে হবে, এ বা এন থাকলে হোয়াট দ্বারা। এবার হচ্ছে হাউ ব্রাইট দ্য স্টুডেন্ট। একটা জিনিস মানে যেটা নোটিসেবল সেটা হচ্ছে যে এই যে এখানে এটা এক্সক্লামেটরি হলে পরেরটা অ্যাসার্টিভ দ্বারা দিচ্ছে, মানে অনেকটা বিপরীত যে কাজটা করতে হবে। তো এখানে হাউ দে আছে, আমরা একটা কাজ করি, এই যে হাউ ব্রাইট এই অংশটাকে আমাদের নিতে, এই অংশটা নিতে হবে আগে, এটা আগে নেই। এই সাবজেক্ট এবং ভার্বটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে, শুরুতেই নিয়ে যেতে হবে অ্যাসার্টিভে। আর এই যে অংশটা আছে এটাকে আমরা নিয়ে যাব শেষে। পাশাপাশি এই যেখানে হাউ আছে এই জায়গাটাতে আমাদের দিতে হবে ভেরি। আর আরেকটা হচ্ছে আমাদের কাজ শেষ প্রায় হিসেবে আমাদের অ্যাসার্টিভ হয়ে গেছে, শুধুমাত্র এই যে পাংচুয়েশনটা বাকি, ক্যাপিটালাইজেশনটা বাকি ছিল। এবার আমরা এটাকে আনসারের মতো করে নিলাম। তো অ্যাসার্টিভ হয়ে গেল আমাদের এস নাম্বার। এবার হচ্ছে কি ইম্পারেটিভ। তো আমরা এই সেন্টেন্সটাকে একটু কপি করে নেই, কী কাজ করি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই শুডটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দিয়ে যেমন শুডের পরিবর্তে এখানে লেট লিখতে হবে। তো আমাদের শুরুতে আমরা লেট লিখি, লেটের পর এই উইর অবজেক্ট হবে, উই থাকলে আস হবে। পাশাপাশি এই শুডটাকে
বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এটা অবজেক্টিভ সেন্টেন্স হয়ে গেল, সরি ইম্পারেটিভ ইম্পারেটিভ হয়ে গেল। এবার আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, টেক কেয়ার অফ ইউর হেলথ। এটা মূলত ইম্পারেটিভ একটা সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস করার জন্য আগে লেট লিখতে হয়। তো আমরা আগে লেটটা লিখে নিই। কাছে নিয়ে আসলাম দেখতে সুবিধার জন্য। লেট, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিতে হবে। তারপর হচ্ছে এই যে অবজেক্ট অংশটা, এটাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এক্সট্রা বি বসাতে হবে। বি, মডেল অক্সিলারি এবং লেট থাকলে বি বসাতে হয়। তো বি বসানোর পরে আমরা এই ভাবটাকে নিয়ে আসবো, এই যে ভাবটা ছিল শুরুতে এটাকে নিয়ে আসবো। তবে যেহেতু এখানে বি ইউজ করেছি আমরা, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপাল হবে টেক, টুক, টেকেন। আর আরেকটু কাজ হচ্ছে এই টিটা মাঝখানে চলে আসাতে এটা স্মল লেটার হয়ে যাবে, শেষে একটা ফুল স্টপ। তো আমাদের ইম্পারেটিভ প্যাসিভ ভয়েস হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্সের। আমাদের কাজ কমপ্লিট। আমরা দেখতে দেখতে আমাদের সবগুলো সেন্টেন্সই সলভ করে ফেললাম, যে সমস্যাগুলো ছিল। আশা করি ক্লাসটা দেখে ভালো লাগছে। আবারও রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করার জন্য। আরও এরকম ক্লাস পাওয়ার জন্য লাইক কমেন্টের সাথে থাকুন। আজকের ক্লাস এটুকুই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।